সবাইকে টেস্ট অফ বাংলায় ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ভিন্নভাবে বাঁধাকপি পাকোড়া। আজকের রেসিপিটা খুবই মজাদার এবং একদম ভিন্নভাবে করা। শীতকাল আর বাঁধাকপির সিজনও, তাই একবার হলেও পাকোড়াটা ট্রাই করা যায়। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবার তাহলে রেসিপিটি শুরু করছি। আজকের পাকোড়াটা আমি মসুরের ডাল দিয়ে তৈরি করে দেখাবো। এখানে প্রায় হাফ কাপ পরিমাণে মসুরের ডাল নিয়ে নিয়েছি। মসুরের ডাল দিয়ে তৈরি করাতে এই পাকোড়ার স্বাদ একেবারে ভিন্ন রকম হয়। এবার এটাতে পানি দিয়ে এটাকে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি অদল বদল করে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডাল ধোয়া হয়ে গেছে। এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি আমরা সবাই জানি যে ডাল ব্লেন্ড অথবা বাটার আগে এটাকে ভিজিয়ে নিতে হয়। 5-6 ঘন্টা পরে ডাল ভিজে উঠলে এরকম ফুলে ওঠে। এবার ডালগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি দেওয়া যাবে, চাইলে এগুলোকে পাটায় বেটেও নিতে পারবেন। এবার এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডালগুলোকে এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছে। এর সাথে সাথে পাকোড়াটির মেন ইনগ্রেডিয়েন্ট বাঁধাকপি নিয়ে নিয়েছি। প্রায় 3 কাপ পরিমাণে বাঁধাকপি এখানে আছে। বাঁধাকপিগুলোকে এরকম চিকন চিকন করে কুচি করে কেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ মিশাবো। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে। ঝালের জন্য নিয়ে নিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি। পাকোড়া একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এর জন্য হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। রসুন বাটা হাফ চা চামচ। নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে রাখা ডাল। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। এবার এগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে এগুলোকে লাস্ট ভালোভাবে মেখে নিতে হবে। এখানে প্রায় হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি। সবকিছু ভালো মেশানো হয়ে গেছে। এগুলো এবার তেলে ভাজার জন্য তৈরি। ভাজার সময় এগুলোকে এরকম ছোট ছোট গোল গোল করে ভাজতে হবে। অনেক বেশি বড় করে যদি ভাজা হয় তাহলে খেতেও ভালো লাগে না, আবার দেখতেও তেমন সুন্দর হয় না। এবার ভাজার জন্য চুলায় ভালোভাবে প্যান গরম করে এতে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল প্রথমেই ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচটা লোতে করে তারপর পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এবার এক এক করে পাকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে লো আঁচে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও মজাদার অনেক রেসিপি দেখতে আমার সঙ্গেই থাকুন। এক পাশে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে উল্টে অন্য পাশটাও ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলোকে আরও একবার উল্টে নিচ্ছি। দুপাশে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। পাকোড়াগুলোকে তেল ছেঁকে একটা বোলে তুলে নিচ্ছি। আরও অনেক মজাদার রেসিপি দেখতে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। রেসিপিগুলো ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আগামীতে আরও অনেক রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।